হ্যালো ডেয়ার জব এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। এই চ্যানেল একজন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীকে সর্বতোভাবে অগ্রদূত করাই এই চ্যানেলের প্রধান ও একমাত্র উদ্দেশ্য। আপনি এই চ্যানেলে যে মূল্যবান কন্টেন্টগুলি পাবেন, স্মার্ট স্টাডি স্কিল, শিক্ষার খবর, সরকারি চাকরির খবর, সরকারি চাকরির প্রস্তুতি, আপডেট থাকতে এবং আমাদের চ্যানেল থেকে সর্বাধিক সুবিধা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আবার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হবে। জানা গিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া শিক্ষা মন্ত্রকের নিয়ম অনুযায়ী 6 মাসের মধ্যে সমাপ্ত হয়নি। তাই কেন্দ্রীয় সরকারের নির্দেশে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আগামী 7 দিনের মধ্যে যদি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় উত্তরপত্র মূল্যায়ন কক্ষ তালা খুলতে ব্যর্থ থাকে আরক্ষা দপ্তর, তবে আরও প্রায় ৮৮টি গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ এ পদে নিয়োগ প্রক্রিয়াও বাতিল হবে। জানা গিয়েছে, এখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পদে নিয়োগ প্রক্রিয়া সরাসরি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে হবে। আর এই নিয়োগের পরীক্ষা কেন্দ্র নয়াদিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্য পড়বে। তবে সহজেই অনুমেয় রাজ্যের বেকারদের এই নতুন নিয়মে চাকরি অধরা। একইভাবে আগামী 1 সপ্তাহের মধ্যে আরক্ষা দপ্তরের তদন্ত শেষ সহ উত্তরপত্র মূল্যায়ন কক্ষের সিল প্রত্যাহার না হয়, তবে অন্যান্য নিয়োগ প্রক্রিয়াও বাতিল হবে। এরপর এই পদগুলি সরাসরি পূরণ করবে শিক্ষা মন্ত্রক। নিয়োগ পরীক্ষার সেন্টার পড়বে নয়াদিল্লিতে। রাজ্যের একটি প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর দৌলতে আদতে রাজ্যের বেকারের এই চাকরি সুযোগ বন্ধ হয়ে গিয়েছে। Thanks for watching and don't forget to like, comment and subscribe for more content.